ময়মনসিংহের মানুষ দুইটা জমিদার বাড়ি খুব ভালোভাবে চিনে, একটা ময়মনসিংহ শশীলজ এবং আরেকটা মুক্তাগাছা জমিদার বাড়ি। কিন্তু একটা জমিদার বাড়ি সম্পর্কে অনেকেই ভালোভাবে জানে না, সেটা হলো 18 বাড়ি জমিদার বাড়ি। এবং আজকে আমরা প্রায় 44 কিলোমিটার দূরে যাচ্ছি শুধুমাত্র এই জমিদার বাড়িটা এক্সপ্লোর করতে। আমরা আজকে প্ল্যান করছি যে আমরা আজকে যাব ট্রেনের মাধ্যমে এবং আমরা সকাল সকাল স্টেশনের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। আমরা স্টেশন পৌঁছে যাই সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 8:30টায়, কিন্তু আজকে আমাদের ট্রেন ছাড়ে দুপুর 12টায়। আমাদের 18 বাড়ি স্টেশন পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। অর্থাৎ আমরা 2টা থেকে 2:30টার মধ্যে 18 বাড়ি স্টেশন পৌঁছে যাই। স্টেশন থেকে 10 মিনিট আপনি হাঁটলেই পেয়ে যাবেন রাজবাড়িটা। আপনি যদি আমাদের মতো অলস হন তবে আপনি রিক্সা নিতে পারেন। আপনি যদি হেঁটে হেঁটে যান তবে সবচেয়ে বেশি বেস্ট হবে, কারণ আশেপাশে আরও বেশ অনেকগুলো রাজবাড়ি আছে যেগুলো আপনি দেখতে দেখতে যেতে পারবেন। আর যদি আপনি আমাদের মতো দুর্বল হয়ে থাকেন তবে আপনি অটো নিতে পারেন বা রিক্সা নিতে পারেন। স্টেশনের সামনেই অনেক রিক্সা আছে, যে রিক্সা দিয়ে আপনি চলে যেতে পারবেন। রাজবাড়িটির প্রবেশ মুখে বিশাল বড় একটি পুকুর দেখা যায় এবং এই পুকুরের সামনেই এই রাজবাড়িটি অবস্থিত। বর্তমানে এটি ডিগ্রি কলেজ নামে বেশি পরিচিত। 1968 সালে এই জমিদার বাড়িতে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়িটি প্রায় 250 বছর পুরনো। দীপ্রাই চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করে। জমিদার যশোর থেকে ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে আসেন এবং তিনি 18টা পরিবার নিয়ে আসেন এবং পরবর্তীতে এখানে জমিদার বাড়ি নির্মাণ করে। এবং তিনি এই যে 18টা পরিবার নিয়ে আসে, পরবর্তীতে জমিদার বাড়ির নাম হয়ে যায় 18 বাড়ি জমিদার বাড়ি। এই যে 18 জন হিন্দু পরিবারকে নিয়ে আসে, এদেরকে প্রত্যেককে একটা করে ঘর নির্মাণ করে দেয় যেন এরা এখানে স্থায়ীভাবে থাকতে পারে। জমিদার বাড়িতে যাওয়ার সময় এই ঘরগুলো দেখা যায়। অনেকগুলো ঘর মাটির সাথে মিশে গেলেও বেশ অনেকগুলো ঘর এখনো অস্তিত্ব আছে। 18 জন হিন্দু পরিবারকে নিয়ে আসার মূল কারণ হলো তিনি যেন এখানে জমিদারিত্ব করতে পারে। তার বিভিন্ন রকম কাজ এবং প্রশাসনিক কাজ করত এই 18 জন ব্যক্তি। জমিদার বাড়িটা বেশ অনেক বড়। জমিদার বাড়ির সামনের অংশে যেমন একটা পুকুর রয়েছে, ঠিক তেমনই পেছনের অংশেও একটা পুকুর রয়েছে, যেটা কিনা রানীর জন্য নির্মাণ করা হয়েছিল। রানী এখানে পূজা করত এবং এখানে ছিল রানীর স্নান ঘর। প্রথমে দীপ্রাই চৌধুরী এবং পরবর্তীতে তার ছেলে শুভ্রনাথ চৌধুরী এখানের জমিদারিত্ব লাভ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদার বাড়িতে এসেছিলেন 1926 সালে তার ছাত্রের আমন্ত্রণে। তার ছাত্রের নাম ছিল প্রবন্ধনাথ চৌধুরী। ঠাকুর যখন এখানে এসেছিল 18 বাড়ি রেল স্টেশন থেকে একেবারে এই পর্যন্ত লাল গালিছা দিয়ে ওনাকে আনা হয়েছিল। তো ওনাকে আনার পরে এখানে তালা, স্বর্ণের তালা মানে সোনার থালা এবং চাবি দিয়ে উদ্বোধন করা হয়। আসলে আমি এই কলেজের স্টুডেন্ট, তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের গৌরব এটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিল, এটা আমাদের আসলে অহংকার। বর্তমানে এটি ডিগ্রি কলেজ হিসাবে বেশি পরিচিত এবং এখানে যদি এই কলেজটা না থাকতো তবে এই জমিদার বাড়িটা সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যেত। পাশে এক বিল্ডিং আছে, এই বিল্ডিংটা ছিল মহেন্দ্র রায় চৌধুরী জমিদারের যে বাবা ছিল। তারপর ছিল জ্ঞানদা সুন্দরী, তার ওয়াইফ যে ছিল সে বিল্ডিংয়ে থাকবে না, পরে জমিদারের কাছে আবদার করছে। পরে জমিদার পরে আবার সে কাঠের ঘর বানিয়ে দিয়েছে। আমার যে ডান পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে জমিদার পরবর্তীতে খাট দেওয়া এই ঘরটা বানিয়ে দিয়েছিল। আর বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হয়েছে নর্তকী কানা ছিল। আবার আমার সামনে ডান পাশে আরও একটু জায়গা ছিল, এটা আরও ঘর ছিল। তো ঘরটা নষ্ট হয়ে গেছে, অনেক
অনেক ঘর ছিল, এখন আর নেই। কিছু আছে, তার সংশ্লিষ্ট কারণে নষ্ট হয়ে যাচ্ছে। জমিদার বাড়িটা এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানকার মানুষের বর্তমানে দাবি একটাই, এই জমিদার বাড়িটাকে রক্ষা করা। যতটুকু সম্ভব 58-59 জমিদার এখান থেকে চলে যান। এরপর থেকে এইগুলা এইভাবেই আছে। কলেজের 68 সনে কলেজ হওয়ার পর কলেজের দখলই আছে, কলেজে রক্ষণাবেক্ষণ করে অনেকগুলো ভাঙ্গিয়া এদিক সেদিক পড়িয়া এগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকগুলো ঘর ছিল, অনেকগুলো ঘর ভাঙ্গে পড়ছে, মানুষের নিয়ে যেভাবে পারে নিচে অরক্ষিত অবস্থা যেটাকে বলে। আমরা সরকারের কাছে এটাই দাবি, আমাদের 18 ইউনিয়নের এটা একটা বড় ঐতিহ্য। 18 ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, যেন এই জমিদার বাড়ির স্মৃতিটা, এটা 18টা কাছারি ছিল, এই জমিদার বাড়ির 18টা কাছারি ছিল। এইটা স্মৃতিটা যেন সরকার নতুন করে সংস্কার করে ধরে রাখে, এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে যাতে আমরা ব্যবহার করতে পারি। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।